পশু মানে জঙ্গলি পশুর অরিজিনাল চামড়া যেটা, সেই চামড়া কিন্তু রাখা রয়েছে। তো এই হচ্ছে ডান হাতে দেখতে পাচ্ছ রাজবাড়ির গেট। আমরা ওই দিক থেকে এসেছি, আমরা পার হয়ে চলে গেছিলাম। দেখো তোমরা এরকম বাসের ডিজাইন এর আগে কখনো দেখেছো? একটা বিশাল বড় মনে হয় ঈগল পাখি টাইপের হবে হয়তো। ঘড়িতে সময় 1:20 আর আমরা নন্দকুমার এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ কি বড় গাড়ি, দেখো এটা কিন্তু নর্মাল কোনো ট্রাক নয়, এর ভিতরে কিন্তু 4 হুইলার যাচ্ছে। ধর্মতলা পার হচ্ছি, রেড রোডে উঠে তারপরে গিয়ে একটুখানি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। ছুটির দিন, মেঘলা আকাশ, আর তার সাথে হচ্ছে একটা লং রাইড। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং তোমাদের সবাইকে। কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর একটা নতুন রাইডের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার পিছনে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ ব্যাটম্যান। তো প্রায় 20 দিন পর আবার এই মুখ নিয়ে ক্যামেরার সামনে এলাম। মানে প্রায় 20 দিন ধরে কোনো রকম ব্লগিং করতে পারিনি, লাইফে কিছু প্রবলেম চলছিল। লাস্ট ভিডিও করেছিলাম আমার যতদূর মনে আছে 15ই আগস্ট গড়বেতা গিয়েছিলাম, আর তারপর হচ্ছে 22 আগস্ট ওয়েলিংটন গিয়েছিলাম সৌরভের বাইকে কিছু কাজ করবার জন্য। তারপর হচ্ছে আজকে তারিখটা হচ্ছে 12ই সেপ্টেম্বর, আর ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 8:15। আজকের আবার যাচ্ছি হচ্ছে মহিষাদল রাজবাড়ি। বাড়ি থেকে মোটামুটি ডিস্টেন্স প্রায় 130 কিলোমিটার মতো। সৌরভকর বাড়ি থেকে পিক আপ করবো, করে তারপর হচ্ছে বেরোবো। চলো বেরোনো যাক। আর আমার এই ডান দিকে যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরটার নাম হচ্ছে বালি পুকুর। যখন ছোট ছিলাম এই পুকুরটায় তখন অনেক স্নান করেছি মনে আছে, কিন্তু এখন জল ভালো নেই আর এখন বড় হয়ে গেছি, পুকুরে স্নান করাও হয় না। তো সৌরভের বাড়ি আমার বাড়ি থেকে বেশি না, প্রায় 1.5 কিলোমিটার মতো। চলো ওকে পিক আপ করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। মর্নিং। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 8:50, আর সৌরভকে তুলে নিয়ে, আরে ভাই কি করছিস, বাসটা বেরো না। তো যেটা বলছিলাম, এখন টাইম হয়ে গেছে 8:50, আর সৌরভকে তুলে নিয়ে বাইপাসে চলে এসেছি। আর বাইক হচ্ছে দেখতে পাচ্ছি রিজার্ভে পড়ে রয়েছে, ফুয়েল আপ করাতে হবে। আগে পাম্প থেকে ফুয়েল আপ করিয়ে নিই। সামনে ইন্ডিয়ান অয়েলের পাম্প রয়েছে, এখান থেকে ফুয়েল আপটা করে নিই। $950 ফুয়েল আপ ডান, ক্রসিং পাটুলি। আর আজকের আমাদের ডেস্টিনেশন সেটা হচ্ছে মহিষাদল রাজবাড়ি। এটা যাওয়ার মেনলি দুটো রাস্তা রয়েছে। একটা হচ্ছে আমাদের ওদিক থেকে নদী পার হয়ে, মানে গাদিয়াড়ার কাছ থেকে দেখাচ্ছিল নদী পার হয়ে যাওয়া যায়, ওটা হচ্ছে 64 কিলোমিটার দেখাচ্ছিল। আর কোলাঘাট হয়ে নন্দকুমার হয়ে যাওয়া যায়, সেটা পুরো ডবল, 128 কিলোমিটার, 130 কিলোমিটার সামথিং কিছু দেখাচ্ছিল। তো আমরা হচ্ছে কোলাঘাটের রাস্তাটাই চুজ করেছি। ঘড়িতে সময় 9:30, আর আমরা মা ব্রিজ পার হচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে 27 কিলোমিটার চলে এসেছি। মা ব্রিজে উঠলাম না, আমরা হচ্ছে বেলেঘাটা হয়ে একটুখানি শিয়ালদা যাব। শিয়ালদা স্টেশনে একটু দরকার আছে, কেন দরকার আছে সেটা তোমাদের পরে বলছি। অ্যাকচুয়ালি সৌরভী আমাকে অনেক দিন থেকে বলছিল যে মহিষাদল রাজবাড়ি যাওয়ার জন্য, কিন্তু 15ই আগস্টের পর থেকে পরপর 3টে বৃহস্পতিবার পার হয়ে গেছে, সেইভাবে কোথাও যাইনি, একটু প্রবলেম চলছিল। অ্যাকচুয়ালি দেখো, আমরা যারা ছেলেরা বাইক চালাতে ভালোবাসি, মানে আমাদের যে কোনো রকম লাইফে প্রবলেম চলুক না কেন, আমরা মনে করি বাইক নিয়ে বেরিয়ে গেলেই সমস্ত রকম টেনশন দূরে হয়ে যায়। কিন্তু কখনো কখনো এরকমও হয় যে বাইক নিয়ে বেরোতেও ইচ্ছা করে না। অ্যাকচুয়ালি আমার সাথে সেরকমই কিছু সিচুয়েশান চলছে। একা বাইক নিয়ে আমি কোথাও বেরোতে পারছি না, সঙ্গে কোনো বন্ধুবান্ধব থাকলে তাহলে ঠিক আছে, বাট একা বেরোতে পারছি না, কেন জানি না। হচ্ছে ব্লগিংটা হচ্ছে আমার শখ, ঠিক আছে? এটা হচ্ছে একরকম কোনো রকম আমার প্রফেশন নয়, কিন্তু মানে এখনও পর্যন্ত তো প্রফেশন নয়, শখ। আর শখ মানুষ সবসময় কিন্তু মানে মানসিক অবস্থা যাই থাকুক বা যাই হোক না কেন, শখটাকে সবসময় মানুষ মেটাতে পারে না। আর কোনো রকম যদি প্রবলেম চলে না তোমার লাইফে, শখটা কিন্তু তুমি তখন মেটাতে পারবে না। যদি এটা আমার প্রফেশন হতো তাহলে যাই হোক না কেন লাইফে আমাকে কিন্তু এটা করে যেতে হতো। যেহেতু শখ, সেই জন্য সেটাকে সবসময় ঠিকঠাকভাবে কন্টিনিউ করা যায় না। এখান থেকে বাঁ দিক নিয়ে নিলাম আমরা, আমাদের যেতে হবে শিয়ালদা স্টেশন। আর এই মোড়টা থেকে এই বাঁ দিকটা যেটা নিলাম, এটা কিন্তু সোজা গিয়ে শিয়ালদা স্টেশন উঠছে। আরে কাকা কি করছো? শিয়ালদায় চলে এসেছি, আর এখন অফিসে রয়েছি। আর দেখতে পাচ্ছ আকাশ কেরম মেঘলা, বৃষ্টি কিন্তু ঝিরিঝিরি শুরু হয়ে গেছে। আর এখন অফিসে আসার কারণ হলো, এখানে হচ্ছে রেনকোট রয়েছে। মঙ্গলবার রাত্রিবেলা নাইট ডিউটি করে যখন বাড়ি যাই, রেনকোটটা ভুল করে রেখে দিয়ে চলে গেছিলাম। এখন সেই রেনকোটটাই নেওয়ার জন্য এসেছি, কারণ যা ওয়েদার, রেনকোট ছাড়া কিন্তু যাওয়াই যাবে না। রেনকোটটা নিয়েই কিন্তু বেরিয়ে যাবো। তো ঘড়িতে এখন টাইম 11:10 বাকি, আর আমরা সবে বেরোচ্ছি অফিস থেকে ব্যাগপত্র নিয়ে। এখান থেকে হচ্ছে আমাদের ধর্মতলা হয়ে আমরা উঠবো হচ্ছে দ্বিতীয় হুগলি সেতুতে, তারপর ওখান থেকে হচ্ছে আমরা বেরিয়ে যাব সোজা নন্দকুমারের দিকে। চলো, অনেকটা টাইম লেগে যাবে যেতে, মোটামুটি 2টো বেজে যাবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের ভুল হয়ে গেছে, আরও তাড়াতাড়ি বেরোনো উচিত ছিল। বেরোতে পারিনি কারণ কালকে শরীরটা একটুখানি খারাপ করেছিল রাত্রিবেলা। অ্যাকচুয়ালি সকালবেলা বেরোবো কিনা সেটাও পুরোপুরি কনফার্ম ছিল না, তাই ডিলে হয়ে গেল। যাই হোক, চলো ধর্মতলা পার হচ্ছি, রেড রোডে উঠে তারপরে গিয়ে একটুখানি শান্তির নিঃশ্বাস ফেলতে পারবো। এত জ্যাম, এত জ্যাম,
উফ, রেড রোডে উঠে গেছি আমরা, দেখতে পাচ্ছ। আর আজকের ওয়েদারটা দেখো, এত সুন্দর ওয়েদার আজকের। এই জন্য আমি হাফ হাতা টি শার্ট পরে এসেছি, নাহলে এমনি অন্যান্য সময় ফুল হাতা পরেই বেরোই, কারণ বেশি রোদ থাকলে তখন হাতে ট্যান পড়ে যাবে, পুরো কালো হয়ে যাবে। কিন্তু আজকের ওয়েদারটা বেশ ভালো আছে অতটাও, তবে কিন্তু একটা ভ্যাপসা গরম রয়েছে। যাই হোক, রেনকোট রয়েছে, বৃষ্টি নামলেও চাপ নেই, রিল্যাক্সে এবার যাবো। এবার আশা করি রাস্তা ফাঁকা পাবো। আজকের সেকেন্ড হুগলি ব্রিজ বেশ ফাঁকা ফাঁকা রয়েছে, অন্য সময় জ্যাম থাকে, আজকের কি দারুণ ফাঁকা ফাঁকা রয়েছে। আজকের ওয়েদারটা সত্যি, এই ওয়েদারে বাইক নিয়ে লং রাইডে যাও, আর কিচ্ছু চাই না জীবনে, আর কিচ্ছু চাই না। আজকের দিনের আমাদের ফার্স্ট টোল, হুগলি ব্রিজের টোল পার হচ্ছি। আর এই ডান দিকে হচ্ছে জয়েস বাইক পয়েন্ট, যেখানে স্বপ্ন বিক্রি হয়, স্বপ্ন। তবে সত্যি কথা বলতে একটা সময় এরকম ছিল, যখন প্রথম মানে ইউটিউব শুরু করি, একদিন মানে মনে খুব এরকম ইচ্ছা ছিল যে এখান থেকে একদিন এসে একটা সুপার বাইক ঠিক নিজের টাকা দিয়ে কিনবো, নিজের হবে সম্পূর্ণ, সে চাহে 650 সিসি হলেও একটা নেবো। কিন্তু সত্যি বলতে এখন না সেই সুপার বাইক নেওয়ার ইচ্ছাটা আর নেই। এখন আমার এরকমই মনে ইচ্ছা যে আমার এইটুকুনি সক্ষমতা থাকুক যে আমি যেন পুরো দেশটা কোনা কোনা, প্রত্যেকটা কোনা কোনা ঘুরে দেখতে পারি, চাহে আমার কাছে যে বাইকই থাকুক না কেন। হ্যাঁ, চাহে সেটা 300 সিসির বাইক হোক বা কোনো অ্যাডভেঞ্চার ক্যাটাগরির বাইক হোক, যে বাইকই হোক না কেন, আমি যেন পুরো দেশটা ঘুরে দেখতে পারি, সেইটুকুনি আমার কাছে ক্যাপাবিলিটি থাকে। তো এখন ঘড়িতে বাজে 11টা বেজে 35 মিনিট, আর আমরা সবে NH6-এ এন্ট্রি করছি। আর এই উপরে উঠে যাচ্ছে NH12, মানে দিল্লি রোড। আমরা যাব হচ্ছে নন্দকুমার। নন্দকুমার যেতে গেলে আমাদের এই বাঁ দিক থেকে যেতে হবে। এই দেখো, তোমাদের একটা জিনিস দেখাবো, এই যে গাড়িটা দেখতে পাচ্ছ, কি বড় গাড়ি দেখো। এটা কিন্তু নর্মাল কোনো ট্রাক নেই, এর ভিতরে কিন্তু 4 হুইলার যাচ্ছে, অটোমোবাইল ক্যারিয়ার্স। সকালবেলা যখন বাড়ি থেকে বেরোই, সেরকম কিচ্ছু খেয়ে বেরোনো হয়নি, মোটামুটি শুধু একটু জাস্ট চা বিস্কুট খেয়ে বেরিয়ে গিয়েছিলাম। তাই জন্য খিদেও পেয়ে গেছে, 11:30 বেজে গেছে। আমার সৌরভ দুজনেরই খিদে পেয়েছে, কোথাও একটু দাঁড়াতে হবে, ব্রেকফাস্ট হালকা করতে হবে। বাকি দুপুরের লাঞ্চটা হচ্ছে আমরা রাজবাড়ি পৌঁছে গিয়ে ওখান থেকেই দেখবো কীভাবে করা যায়। আজকের আমাদের সেকেন্ড টোল বুথ, ধুলাগড়ি টোল বুথ পার হলাম। আস্তে ঘড়িতে এখন টাইম হয়ে গেছে 11:15, আর ধুলাগড় টোল প্লাজাটা পার করে এসে যাচ্ছে এই দোকানটায় দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছি এখানটা সামনে বাইকটা রয়েছে। আর একটা বাউলি নিয়ে নিয়েছি, এটা খাবো, একটু হালকা ব্রেকফাস্ট হয়ে যাবে। ফার্স্ট হয়ে গেছে, বাউলি খাওয়া হয়ে গেছে, এবার বেরোনো যাক। এবার হচ্ছে চালাবে সৌরভ, একটু চলো চলো, আমি বসি পিছনে। ঘড়িতে সময় পুরো 12:30, আর ফাইনালি আমরা কোলাঘাট ব্রিজে এসে পৌঁছালাম। আর দেখতে দেখতে আমাদের মিটারও পুরো 100 কিলোমিটার কমপ্লিট হয়ে এসছে প্রায় বাড়ি থেকে বেরিয়ে এসে। এখন এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ফটোশ্যুট করবো, করে তারপর আবার এখান থেকে বেরোবো। তো এখন কোলাঘাট ব্রিজে দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ। আর ওই পারে হচ্ছে রেল ব্রিজ, কিন্তু তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে। সো ওই ব্রিজের মাথায় একটা লোক হাঁটছে, জুম করে দেখাচ্ছি আমি, দেখো। দেখো, ব্রিজের মাথায় একটা লোক উঠে দাঁড়িয়ে আছে, জানি না লোকটা পাগল কিনা সুস্থ, কত উঁচুতে উঠে দাঁড়িয়ে আছে দেখো। এখান থেকে সোজা চলে গেলে খড়গপুর চলে যাচ্ছে, আর আমাদের বাঁ দিক নিয়ে যেতে হলো, দেখতে পাচ্ছ দীঘা হলদিয়া এদিকে বাঁ দিকে, আর খড়গপুর সোজা।
দেখো তোমরা এরকম বাসের ডিজাইন এর আগে কখনো দেখেছো? একটা বিশাল বড় মনে হয় ঈগল পাখি টাইপের হবে হয়তো, তার মুখ বানানো রয়েছে বিগ বস। বা আবার ডিজাইনটা দেখো, এদিকে গাদারের পোস্টার, গাদার 2 এর সেই ডিজাইন। এনিওয়ে, তো এই রাস্তাটা সোজা হচ্ছে গিয়ে উঠবে নন্দকুমার, আর তারপর নন্দকুমার থেকে হচ্ছে আমাদের বাঁ দিকে যেতে হবে। সোনাপেটিয়া টোল প্লাজা। বাইকের তো কোনো কিছু লাগবেই না, বেরিয়ে যাই আমরা তাই। তো ঘড়িতে সময় 1:20 আর আমরা নন্দকুমার এসে পৌঁছে গেছি। দেখতে পাচ্ছ এ কোনটাই, বাঁ দিকটা? হ্যাঁ, এই বাঁ দিকটাই। তো এই বাঁ দিকে আমরা ঘুরে গেলাম নন্দকুমার থেকে মহিষাদল রাজবাড়ি যাওয়ার জন্য। এখান থেকে আর বাকি রয়েছে 8 কিলোমিটার, আর 8 কিলোমিটার বাকি রয়েছে, 20 মিনিট লাগবে দেখাচ্ছে। আর নন্দকুমার থেকে আমরা যদি ডান দিকে মেঁকে যেতাম তাহলে আমরা দীঘা বেরিয়ে যেতাম, কিন্তু এখন তো আমরা দীঘা যাচ্ছি না, আমরা যাচ্ছি মহিষাদল রাজবাড়ি। চলো, এবার মনে হচ্ছে একটু রাস্তা একটু খারাপ পাবো, ভিতরের ছোট রাস্তা, একটু ভাঙাচোরা রাস্তা। এতক্ষণ তো হাইওয়েতেই এলাম। তো বন্ধুরা, নন্দকুমার থেকে বাঁ দিকে যখন ঘুরলাম তারপরে কিন্তু বেশি না, ওই 500 মিটার মতো রাস্তা একটু খারাপ রয়েছে, ভাঙাচোরা রয়েছে। তারপরে কিন্তু আবার একটা ডান দিকে রাস্তা বেঁকে গেছে, সেই রাস্তাটা নেওয়ার পর কিন্তু রাস্তা মোটামুটি আবার এরকম ভালো রাস্তা। হাইওয়ের মতো অতটা চওড়া নয়, কিন্তু মোটামুটি এরকম ভালো রাস্তা। আর হ্যাঁ, এই রাস্তায় কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে, এই নন্দকুমার থেকে বাঁ দিকে ঘোরার পর এই রাস্তায় উঠে, এই রাস্তায় কিন্তু মানে 2 ওয়ে রাস্তার উল্টো দিক থেকে কিন্তু বাস খুব বাজেভাবে বাস আসছে, কিন্তু যখন বাসগুলো আসছে তো খুব রাফভাবে আসছে। তো এই রাস্তা দিয়ে যখন আসবে বি কেয়ারফুল। এবার কিন্তু আমরা পুরো একদম সরু রাস্তায় ঢুকে গেছি। দেখতে পাচ্ছ 2 সাইডে দোকানপাট, মানে এটা কোনো একটা বাজার হবে। আর মোটামুটি এই রাস্তায় আর 1 কিলোমিটার মতো বাকি, গেলে কিন্তু আমরা পৌঁছে যাব রাজবাড়ি। আর মোটে 2 থেকে 3 মিনিটের টাইম বাকি রয়েছে। এই দেখে নাও ড্রিম কালেকশন, এই দোকানটা থেকে ডান দিকে। আচ্ছা, এটা হচ্ছে স্কুল, মহিষাদল স্কুল, গার্লস স্কুল না বয়েজ স্কুল ঠিক দেখতে পেলাম না, তবে স্কুল এটা একটা। তো এই হচ্ছে ডান হাতে দেখতে পাচ্ছ রাজবাড়ির গেট। আমরা ওই দিক থেকে এসেছি, আমরা পার হয়ে চলে গেছিলাম। ভিতরে পার্কিং রয়েছে নিশ্চয়ই, চলো ঢুকে দেখি। ওয়াও, নাইস। তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে পুরো 1:45, আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ মহিষাদল রাজবাড়িতে। এইদিকে হচ্ছে রাজবাড়িটা, আর এই সাইডটা হচ্ছে পার্কিং এরিয়া। দেখতে পাচ্ছ এখান থেকে বাইক পার্কিং পরপর পার্ক করতে পারবে। বাইক পার্কিংয়ের চার্জ হচ্ছে 5 টাকা করে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে, এখানে ডিটেলসে লেখা রয়েছে প্রতি টিকিট 20 টাকা করে, 5 বছরের ঊর্ধ্বে। আর প্রত্যেক দিন খোলা থাকে সকাল 10টা থেকে মোটামুটি 6টা সাড়ে 6টা পর্যন্ত। আর রাজবাড়িটা কিন্তু ভাড়া দেওয়া হয় যে কোনো অনুষ্ঠানের জন্য। এখানটায় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ, কারোর দরকার হলে নিয়ে নিতে পারো। এটাও দেখে রাখতে পারো, গেস্ট রুম বুকিংয়ের ব্যাপার রয়েছে। তো চলো, মোটামুটি এখন আমরা ভিতরটায় গিয়ে, মানে ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়, আমাকে বারণ করে দিল, আমার গোপ্রো নিয়ে কিন্তু মানে ভিতরে বার করা যাবে না। এখানে বাইরের যেই প্রাঙ্গণটা দেখতে পাচ্ছ, এই বাইরের প্রাঙ্গণ আর রাজবাড়ির যে বারান্দাটা রয়েছে, সেই বারান্দাটা আর এই প্রাঙ্গণটায় কিন্তু শুধু মোবাইল দিয়ে ভিডিও করতে পারবো, তার বেশি ভিতরে কিছু দেখাতে পারবো না। আমরা এখন এই রাজবাড়ির ভিতরে ঢুকে গেছি। দেখতে পাচ্ছ এটা হচ্ছে বারান্দা, পুরো ওই দিক থেকে লম্বা এরকম কিন্তু বারান্দাটা রয়েছে, এদিকেও একটা বারান্দা রয়েছে। আর এই ভিতরে হচ্ছে মেন ঘরটা, ঘরের ভিতরে কোনো রকমভাবে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করা যাবে না। এই বারান্দাটায় কিন্তু যা যা রয়েছে সেগুলো দেখাতে পারি। এইদিকে একটা এই পালকি রয়েছে দেখতে পাচ্ছ, আর এই সাইডেও কিছু জিনিস রাখা রয়েছে এই শোকেসটার ভিতরে। আর এদিকটাতে দুটো কামান রাখা রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছ, ওটা অরিজিনাল কিনা জানি না, একটা মহিষের মাথাটা রয়েছে। রাজবাড়ি দেখে ভিতর থেকে এখন আমরা বাইরে বেরিয়ে এসেছি। আর ভিতরে দেখার জিনিস বলতে গেলে মেন হচ্ছে বড় একটা ঘর রয়েছে, সেখানে হচ্ছে ওদের যাবতীয় আসবাবপত্র যেগুলো ওরা সেই সময় ব্যবহার করতো সেগুলো রয়েছে।
আর একটা অস্ত্র ঘর রয়েছে, সেখানটায় হচ্ছে যাবতীয় অস্ত্র রয়েছে সেই সময়কার। আর সব থেকে যেটা আমার বেশি মানে ভালো লাগলো, একটা ঘর রয়েছে যেখানটায় কিন্তু অন্তত প্রায় 20 থেকে 25টা পশুর, মানে পশু মানে জঙ্গলি পশুর অরিজিনাল চামড়া যেটা, সেই চামড়া কিন্তু রাখা রয়েছে। তো বাঘ থেকে শুরু করে ভাল্লুক থেকে শুরু করে খ্যাঁকশিয়াল, চিতা, অনেক কিছু রয়েছে এরকম, কিন্তু পাখি থেকে কুমির থেকে শুরু করে হরিণ অনেক কিছু এরকম রয়েছে। আর এই রাজবাড়িটা কিন্তু শুরু হয়েছিল 1557 খ্রিস্টাব্দে। একদম সর্বপ্রথম যিনি রাজা ছিলেন তিনি হচ্ছে রাজা জনার্দন উপাধ্যায়। আর আজকের দিনে এসে দাঁড়িয়ে এই রাজবাড়ির যে মানে শেষ উত্তরসূরি রয়েছে তার নাম হচ্ছে রুদ্রপ্রসাদ গর্গ, তার বাবা সৌরপ্রসাদ গর্গ। এরা এখন কলকাতায় বসবাস করছে, এখানে রাজবাড়িটা রয়েছে। আর এই রাজবাড়িটা কিন্তু উদ্বোধন হয়েছিল মানে 30শে জুলাই 2012 30শে জুলাই উদ্বোধন হয়েছে। তো এই ছিল হচ্ছে এই রাজবাড়িটা। ভিতরে বেশি কিছু তো ক্যামেরা অ্যালাউ নয় বলে দেখাতে পারলাম না, উনি তোমরা দেখতে চাইলে নিজেরা এসে দেখে যাও। আর পাশে কিন্তু আর একটা পুরনো রাজবাড়িও রয়েছে, এখান থেকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ, চলো সেটা গিয়েও দেখে আসি। এই যে বাইকের পার্কিং এরিয়ার ঠিক পাশে দেখো এখানে একটা গেট রয়েছে, এই গেট দিয়ে কিন্তু ভিতরে চলে যাচ্ছে পুরনো রাজবাড়ির রাস্তা। বাহ, এই জায়গার এরিয়াটা কিন্তু খুব সুন্দর, দেখো দু সাইডে পুকুর দুখানা, মাঝখান থেকে দারুণ জায়গাটা, দারুণ। তো এই নতুন রাজবাড়ি থেকে 3-4 মিনিট মতো পুকুর পাড় ধরে হেঁটে আসতে হলো। এসে হচ্ছে এই ডান দিকে দেখো, এই হচ্ছে পুরাতন রাজবাড়ি, যেটা কিন্তু এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। দু সাইড কিন্তু প্লাস্টার হয়েছে, সম্ভবত সামনেটা হবে। বন্ধুরা ওই পিছনে ওইদিকে দেখতে পাচ্ছ যে গেটটা, ওই গেটটা হচ্ছে পুরনো রাজবাড়ির গেট। আর ঠিক তার সামনেই দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা মন্দির রয়েছে, এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এপারে দুটো গেট রয়েছে, দুটো সামনে, আর ভিতরে দেখো মন্দিরটা কিন্তু খুব সুন্দর, মন্দিরটা দেখো, কিন্তু গেট বন্ধ রয়েছে, ভিতরে যাওয়া যাবে না, এখন যাবো না। খুব সুন্দর মন্দিরটা, যাই হোক। আর এপারে হচ্ছে এই পুরনো রাজবাড়ির গেট। তো বন্ধুরা রাজবাড়ি ঘোরা আমাদের হয়ে গেছে, এবার হচ্ছে খাবার পালা। এই সামনে দেখতে পাচ্ছ একটা রেস্টুরেন্ট রয়েছে, এটা হচ্ছে রাজার হালের রেস্টুরেন্ট, খুব সুন্দর। চলো ভিতরে যাই, গিয়ে দেখি কেমন কি রয়েছে। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 3:20, আর আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া হয়ে গেল। আমরা নুডলস খেলাম। এখানটা কিন্তু খাবার খুব কস্টলি, ভেজ থালি নিতে গেলে এখানটায় দেখাচ্ছে 250 টাকা, ফিশ থালি 400 টাকা, চিকেন থালি 500 টাকা, বিশাল কস্টলি। কিন্তু আমরা নুডলস খেলাম, এগ নুডলস আমাদের 60 টাকা করে নিল। এবার এখান থেকে আমরা সোজা বেরিয়ে যাবো কিন্তু বাড়ির দিকে, কোলাঘাট হয়েই যাবো। বাইক এখানে সামনে রেডি রয়েছে। আর আজকের ওয়েদারটা কিন্তু এত সুন্দর রয়েছে, দেখো একটু হালকা হালকা গরম রয়েছে। বাকি এই জায়গাটা তোমরা কিন্তু যদি ঘুরতে আসো, কেমন কি ডিটেলস রয়েছে সব তোমাদের মোটামুটি বলে দিলাম। বেশ নিরিবিলি সুন্দর জায়গাটা, অনেক লোকজন এসেছিল দেখছিল, এই বয়স্ক মহিলারা, এরা সবাই এসেছিল, এরা বেরিয়ে যাচ্ছে এখন। ঘড়িতে টাইম হয়ে গেছে 3:25, আর আমরা মহিষাদল রাজবাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখান থেকে বাড়ি হচ্ছে দেখাচ্ছে মোটামুটি ওই 133 কিলোমিটার মতো। আমরা কোলাঘাট হয়ে এসেছিলাম, কোলাঘাট হয়েই যাব, কারণ ওই গাদিয়াড়ার ওই সাইডে এখান থেকে গেঁওখালি গিয়ে ওখান থেকে হচ্ছে দেখাচ্ছে নৌকা পার করে যাওয়া যাবে, রাস্তাটা অনেকটা কমে যাবে, প্রায় 80 কিলোমিটার মতো হয়ে যাচ্ছে। কিন্তু তাও ওই নৌকা পার করার রিস্ক নিচ্ছি না, কারণ সেই একা হাতে নৌকা তুলতে গেলে অসুবিধা হবে, একটু সময় লাগুক, আমরা কোলাঘাট হয়েই চলে যাব। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটা NH 116 নয়, 116টা অ্যাকচুয়ালি পাশ থেকে আমাদের বাঁ দিক থেকে বেরিয়েছে, নন্দকুমার থেকে আমরা জাস্ট একটুখানি গুলিয়ে গেছিলো। আমরা যে রাস্তাটা যাচ্ছি এটাও সোজা কিন্তু যাচ্ছে, কোলাঘাটে উঠছে, গিয়ে আমাদের মেচেদাতে মিট করতে হবে। মেচেদাতে গিয়ে আমরা NH 116 পাবো, মানে নন্দকুমার থেকে আমাদের ম্যাপটা দেখে নিলে আমরা ডাইরেক্ট NH 116 উঠতে পারতাম। এই জন্য ভিতরের রাস্তাটা আমরা পেয়েছি, এটা দিয়ে যাচ্ছি। কিন্তু এই রাস্তা উল্টো দিক থেকে বাসগুলো এত বাজেভাবে আসছে। কোনো একটা রেলগেট পার হচ্ছি, কি রেলগেট ঠিক জানি না। তোমাদের এখানে কারোর বাড়ি হলে কমেন্ট করে জানিও যে কি রেলগেট এটা। আরে বাবা রে, আচ্ছা তো তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে একটা দেখতে পাচ্ছ বড় লাইটের টাওয়ার রয়েছে, আর একটা বেদি মতো, মানে একটা গোল এরিয়া। এখান থেকে ওই ডান দিকে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে ওটা সোজা গেঁওখালি যাচ্ছে, মানে নদী পার হয়ে যদি যেতে চাও, মানে বারুইপুরে যাদের বাড়ি, দক্ষিণ 24 পরগনা যাদের বাড়ি, তাদের নদী পার হয়ে গেলেই সুবিধা হবে। আমরা ইচ্ছা করেই কলকাতায় যাচ্ছি, এদিক থেকে এই রাস্তাটা সোজা গিয়ে কিন্তু মেচেদা উঠছে, মানে মেচেদা থেকে কিন্তু কোলাঘাটে তারপর আমরা মিট করব। আর ওই রাস্তাটা দিয়ে গেলে কিন্তু গেঁওখালি হয়ে আমরা নদী পার হয়ে যেতে পারতাম ওই পারে। অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হচ্ছে, হ্যাঁ বাইকে আর সাইকেলে। কত লোক জড়ো হয়ে গেছে, সাইকেলটার পিছনটা পুরো তুবড়ে গেছে। ফাইনালি আমরা হাইওয়েতে এসে উঠে গেছি। মেচেদা থেকে একটা রাইট টার্ন নিতে হলো, নিয়েই আমরা দেখতে পাচ্ছ আবার NH 116তে জয়েন করে গেলাম। এবার সামনেই কোলাঘাট ব্রিজ পড়বে। তো ঘড়িতে এখন টাইম 4:25, 3:25 আমরা বেরিয়েছিলাম ওখান থেকে, আর 4:25 বাজে আমরা কোলাঘাট ব্রিজ এসে পৌঁছে গেলাম আবার। আর এই কোলাঘাট ব্রিজ থেকে বাড়ি এখান থেকে আর বাকি রয়েছে তার মানে পুরো 95 কিলোমিটার।
এইখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেল, সোজা রাস্তাটা বেরিয়ে গেল দিল্লি, আর আমরা বাঁ দিক নিয়ে নিলাম কলকাতা যাওয়ার জন্য। ঘড়িতে এখন টাইম 5:45 আর চলে এসেছি মা ব্রিজে। দেখতে পাচ্ছ বাঁ দিকে আইটিসি রয়্যাল বেঙ্গল, কি সুন্দর আলো একদম ঝকমক করছে। আর মা ব্রিজটাও সন্ধেবেলা, এখন প্রায় সন্ধে হয়ে এসছে, সন্ধে হয়েই গেছে অ্যাকচুয়ালি। আর সন্ধ্যের কলকাতা অনেক দিন পরে আজকের আবার দেখলাম। আর ভিডিওটাকে বেশি বড় করব না, এমনিতে অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো আজকের ভিডিওতে তোমরা দেখলে বন্ধুরা, আমরা সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে আমরা গেলাম হচ্ছে মহিষাদল রাজবাড়ি। গিয়ে মহিষাদল রাজবাড়ি সম্পর্কে যা যেটুকুনি জানতে পারলাম দেখালাম তোমাদেরকে। তারপর আবার আমরা রিটার্ন চলে এলাম। আর এখান থেকে বাড়ি বাকি রয়েছে হচ্ছে 25 কিলোমিটার। ঘন্টাখানেকের মধ্যে বাড়ি ঢুকে যাব, মোটামুটি 7টার মধ্যে আরামসে বাড়ি ঢুকে যাব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে রাইডের ভিডিও হোক বা ট্রাভেল ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে দিও। তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে পরবর্তী কোনো একটা রাইডের ভিডিওতে। টিল দেন রাইড সেফ, বি সেফ।